আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। সেহরির জন্য কিভাবে আমরা দ্রুত রান্নাবান্না করব সে বিষয়ে আজকে আমি কয়েকটি টিপস আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমত আমরা রমজানের রান্নাটা যেহেতু বিকালবেলায় করি সেহেতু মশলাগুলো সব আগে থেকে রেডি করে রাখতে হবে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। আমি আজকে 4 পদের রান্না করব। প্রথমে এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, জিরার গুঁড়া 1 চামচ, শুকনা মরিচের গুঁড়া 4 চামচ দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খাবেন। 1 চামচ লবণ, ধনিয়া গুঁড়া 1 চামচ, দারচিনির টুকরা 4 টুকরা দিচ্ছি। এলাচ 6টা এলাচ দিয়েছি। দুইটা তেজপাতা ফালি করে দিচ্ছি। এবার সরিষার তেল দিচ্ছি, 100 গ্রাম সরিষার তেল। এবার এটা আমি হাতে মেখে নিব, ভালোভাবে ম্যারিনেট করে আমি এটা 20 থেকে 30 মিনিট রেখে দিব। এটা 30 মিনিট রাখার পরে এবার আমি টমেটোর ডাল রান্না করব। তার জন্য আমি মসুর ডাল নিয়েছি 1 কাপ। মসুর ডালটা আমি সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। এখানে সামান্য পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে আমি সেদ্ধ চাপিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিলাম। এটা সেদ্ধ হতে হতে এবার আমি গরুর কলিজা ভুনা করব। এদিকে আমি মাংসটা 20 মিনিট হয়ে গেছে, এখন জালটা আমি ধরিয়ে দিয়েছি। ওদিকে ডালটাও সেদ্ধ হবে, এদিকে মাংসটাও সেদ্ধ হতে শুরু করবে। এই ফাঁকে আমি গরুর কলিজাটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা এবার আমি মিহি করে নিব। এ পর্যায়ে কলিজায় অনেক ব্লাড থাকে, যার কারণে এটা গরম পানি দিয়ে ধোয়া লাগে। পানিটা যখন হালকা গরম হয়েছে তখন আমি কলিজাগুলো ওর ভিতর দিয়ে দিছি। দেখুন কি পরিমাণে ময়লা বের হয়েছে। এদিকে আমার গরুর মাংসটাও প্রায় সেদ্ধর কাছাকাছি। 3-4টা লবঙ্গ এবং হলুদের গুঁড়া দিলাম। এবার এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ডালটার জন্য পানি দিয়ে দিচ্ছি। যে পরিমাণে আপনারা ডাল যতটুকু করবেন ততটুকু পানি দিবেন। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। 2টা টমেটো নিয়েছি। হলুদের গুঁড়া,
আমার মাংসটাও প্রায় কষানো শেষের দিকে। 2 চুলায় রান্না করলে অনেক দ্রুত রান্নাটা হয়ে যায়। এবার আমি ডালের জন্য ফোড়ন দিব। সয়াবিন তেল দিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তিনটা শুকনা মরিচ, এটা ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতর আমি জিরা দিচ্ছি। এই যে দেখুন ব্রাউন কালার চলে আসছে। এখন আমি এর ভিতর একটু ডাল দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এই ডালটা আমি যে ডাল রান্না করছি টক ডালটা তার ভিতর ঢেলে দিব। এই যে হয়ে গেল। আর আমি 5 মিনিট জাল করব এখানে। 5 মিনিট জাল করার পরে আমার ডালটা রেডি হয়ে গেল। মাংসটাও কষানো শেষ। এবার মাংসে আমি ঝোলের পানি দিব। ঝোলের পানি অবশ্যই গরম করে দিবেন। গরুর মাংসটাও রেডি হয়ে গেছে আমার আধা ঘন্টার ভিতরে। এবারে আমি গরুর কলিজাটা রান্না করব। 100 গ্রাম সরিষার তেল দিয়েছি, 3 টুকরা দারচিনি, লবঙ্গ 3টা, তেজপাতা ফালি 2টা, এলাচ 4-5টা, রসুন বাটা 1.5 চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এবার শুকনো মশলাগুলো দিব। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চামচ করে, আর শুকনো মরিচের গুঁড়া 3-4 চামচ। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দিবেন। হলুদের গুঁড়া 1 চামচ। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। এবার আমি এর ভিতর গরম পানি দিয়ে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিব। লবণ, ভালোভাবে কষাতে হবে। তলায় পুড়ে না যায়, যার কারণে আমি হালকা পানি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে, এটা কষাতে হবে ভালোভাবে। কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিব সেদ্ধর জন্য। ওদিকে আমার ওই চুলায় কলিজাটা হচ্ছে। এবার আমি এখানে উস্তা ভাজি করব। উস্তা অথবা করলা যে যেটাই বলে। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। রসুন কুচি দিচ্ছি, কাঁচামরিচ ফালি 2টা, লবণ স্বাদ মতো। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত আমরা ভেজে নিব। এবার হলুদের গুঁড়া দিচ্ছি 1 চামচ, 1 চামচের একটু কম। এবার ভালোভাবে নেড়ে এর ভিতর আলু কুচি, মিহি কুচি করে কেটে নেওয়া আলুগুলা দিয়ে দিচ্ছি। এবার উস্তাগুলো দিচ্ছি।
এভাবে যদি ভেজে খান তাহলে আপনাদের তিতা কম লাগবে, যেহেতু আমি এখানে রসুন কুচি দিয়েছি। রসুনের একটা আলাদা ফ্লেভার আছে, যার কারণে এখানে তিতাটা কম বোঝা যায়। এটা আমি মিডিয়াম আঁচে রান্না করব। এবার আমি ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। এদিকে গরুর কলিজাটাও হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমার সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি এভাবে আপনারা রান্না করলে অনেক দ্রুত রান্না করতে পারবেন। 2 চুলায় রান্না করলে অনেক দ্রুত রান্না হয়ে যায়।